এইটা কিন্তু ডাল, এর ডাল হচ্ছে ইএ বাই 2.303 আর, আর এটা ডাল কত ইএ বাই শুধু আর। একটা জিনিস মনে হতো, এটা ডাল হচ্ছে ইএ বাই আর, আর এটা ডাল হচ্ছে ইএ বাই 2.30 আসলে কি তার। আচ্ছা বলো তো এই ডালের মানটা বেশি হবে না এই ডালের মানটা বেশি হবে? আচ্ছা দেখো তাহলে শক্তির উপর আরএনএস এর আসলে কি মতবাদটা আমরা আসলে কি করতে চাচ্ছিলাম, দেখতে চাচ্ছিলাম। তাহলে আমরা যে সম্পর্কে জানি, ফার্স্ট অফ অল নোট, কোনটা সম্পর্কে স্যার আমরা জানি বলো তো? আমরা বিক্রিয়ার হার কি জিনিস জানি না? বিক্রিয়ার হার সম্পর্কে আমরা জানি। সে এদের মধ্যে সম্পর্ক স্থাপন করতেছিল, মানে বিক্রিয়ার হারের সাথে তাপমাত্রার একটা রিলেশন যাচ্ছিল, তাপমাত্রা আর হচ্ছে আসলে কি বাহ্যিক শক্তি। এখন একটা জিনিস আসলে ভালো করে মনোযোগ দাও, আমরা ধরো একটা সামান্য একটা বিক্রিয়ায় বাইরে থেকে যদি তাপ দেই তাহলে আসলে কি হবে বলো তো? বিক্রিয়াটা বেশি আসলে কি হবে, বেশি পরিমাণে সংঘর্ষ লিপ্ত হবে। এখন বেশি পরিমাণে যদি সংঘর্ষ লিপ্ত হয় শক্তি কমবে না বাড়বে? শক্তি বাড়বে, কারণ বেশি বেশি সংঘর্ষ লিপ্ত হলে তো আমাদের গড় শক্তি বা গড় এনথালপির চেয়ে বেশি মানে আসলে কি হবে, এনথালপি আসলে কি হবে, সৃষ্টি হবে। এবং বাহ্যিক শক্তি, এখন একটা বিক্রিয়ার উপর বাইরে থেকে যদি আমরা আসলে কি করে দেই, শক্তি দেই, তখন সেটা বাড়বে না কমবে? বাড়বে। তো সে এই জিনিসটা বলতে চাচ্ছে যে বিক্রিয়ার হারের উপর তাপমাত্রা এবং বাহ্যিক শক্তি, এটাকে বইয়ের ভাষায় আরেকটা বলে যে সংঘর্ষের হার। কিসের হার? সংঘর্ষের হার। তো আলটিমেটলি তোমরা আসলে আরএনএস এর সমীকরণে কি লিখবা, যে বিক্রিয়ার হারের উপর তাপমাত্রা এবং সংঘর্ষ হারের যে সম্পর্কটা এটা যে স্থাপন করছিল সেটা হচ্ছে আসলে কি আরএনএস এর আসলে কি মতবাদ। তো আমরা আসলে তাপমাত্রা যদি বৃদ্ধি পায় একটা বিক্রিয়ার মধ্যে, তার বারবার সংঘর্ষ লিপ্ত হবে, দ্যাট মিনস বিক্রিয়ার হারের পরিমাণটা আসলে কি করবে, বাড়বে। একটা সংঘর্ষের হার যত বৃদ্ধি পাবে গড় এনথালপির চেয়ে আসলে আলটিমেটলি আসলে কি পাবে, শক্তিটা আসলে খুব তাড়াতাড়ি অর্জিত হবে, তাহলে বিক্রিয়ার হারের মানটা আসলে কি বাড়বে। এবং এটা নিয়ে আমরা গতকালকে আসলে কথাবার্তা বলছিলাম। তো এটার উপরে সে একটা সমীকরণ প্রতিষ্ঠাতা করতে চাচ্ছিল, যে সমীকরণটা হচ্ছে কে তে, মানে কি বিক্রিয়ার হার ধ্রুবক। কে এর পরিচিতি আসলে কি স্যার? বিক্রিয়ার হার, বিক্রিয়ার হার আসলে কি ধ্রুবক। একটু মনোযোগ দাও, হার ধ্রুবক ইকুয়াল টু পি ইন্টু জেড। কি বলবো? পি ইন্টু জেড ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ইএ বাই হচ্ছে আসলে কি আট। তো কে ইকুয়াল পি ইন্টু জেড মাইনাস ই, মানে ই টু দি পাওয়ার মাইনাস ইএ বাই আসলে কি আট। এই জায়গায় পি এর পরিচিতি কি? স্থানিক দিক বিন্যাস, দিক বিন্যাস। আর সব ব্যাখ্যা দিচ্ছি। জেটের পরিচিতি কি? জেটের পরিচিত হচ্ছে কি সংঘর্ষের হার, সংঘর্ষের হার। আর ই এর পরিচিতি কি বলতো? এতে আসলে কি অ্যাক্টিভেশন, তাহলে এতে আসলে কি অ্যাক্টিভেশন এনার্জি, না অ্যাক্টিভেশন এনার্জি, বা আমরা আসলে সেটাকে কি বলবো? সক্রিয়ণ শক্তি। কি বলবো স্যার? সক্রিয়ণ শক্তি। আর আরতে হচ্ছে আসলে কি স্যার? মোলার গ্যাস ধ্রুবক, মানে কনস্ট্যান্ট। আর টি এর পরিচিতি কি স্যার? হচ্ছে আসলে কি তাপমাত্রা। এখন হচ্ছে আমরা একটা একটা করে বুঝবো। ফার্স্ট অফ অল যেটা আমরা বুঝবো সেটা হচ্ছে বিক্রিয়ার হার কি জিনিস, হার কনস্ট্যান্ট, হার ধ্রুবক, এটা কি জিনিস। তো এটা নিয়ে আমাদের মনে হয় বেশি কথা বলার দরকার নাই, কারণ এটা নিয়ে আমরা আসলে আগেও বিগত অনেকবার কথা বলছি না, তো এটা আসলে বললাম না। আর পরবর্তী হচ্ছে আসলে কিন্তু 2 নম্বরটা হচ্ছে স্থানিক বিন্যাস। কি বিন্যাস? স্থানিক বিন্যাস। এখন স্থানিক বিন্যাস বলতে আসলে কি বোঝায়, আমরা আসলে 2টা এক্সাম্পল দিব। কয়টা এক্সাম্পল? 2টা এক্সাম্পল। তো 2টা এক্সাম্পল দেওয়ার ফলে ধরো যৌগটা হচ্ছে আসলে কি মিথেন, মিথেনের সাথে বিক্রিয়া করলো আসলে অক্সিজেন। কি বিক্রিয়া করলো? অক্সিজেন। বুঝছো কিনা? মিথেনের সাথে অক্সিজেন বিক্রিয়া করে কি উৎপন্ন করে? কার্বন ডাইঅক্সাইড প্লাস হচ্ছে আসলে কি পানি। কার্বন ডাইঅক্সাইড প্লাস আসলে কি করে? পানি আসলে কি করে উৎপন্ন করে। বোঝা গেছে? এবং এই বিক্রিয়ার মধ্যে দেখো, যদি আমি এই বিক্রিয়াটা, আমি 2টা বিক্রিয়া এক্সাম্পল দিব বলছিলাম, এটার মধ্যে যদি আমি করতে চাই হাইড্রোজেন, হাইড্রোজেন, এই হাইড্রোজেন, এই হচ্ছে কি হাইড্রোজেন। দেখো হাইড্রোজেনের চারদিকে আসলে কি আছে? পরমাণু আছে। অক্সিজেন দেখো, অক্সিজেন এভাবে না,
এইভাবে অক্সিজেন আছে, দেখো অক্সিজেনের এই যে এই জায়গায় এই যে কয়টায় যে কালো খালি দিলাম এগুলো আসলে কি এই যে এই অক্ষ বরাবর এগুলো খালি আছে না, অক্সিজেন এই যে খালি দিলাম এটা এই যে এটা এই যে এটা আসলে কি আছে, খালি আছে, বুঝতে পারছো কিনা? এখন এই যে এটা খালি কত আছে, কয়টা টার্ম খালি আছে, 3টা, তার মানে হচ্ছে তার স্থানিক বিন্যাস কত, 3। দ্যাট মিনস আমাদের একটা পরমাণুর চারপাশে আমরা চিন্তা করব, চারপাশে যতগুলা দ্বারা আসলে অন্য কারোর সাথে যুক্ত আছে সেগুলো আসলে পূর্ণ, আর বাকি যেগুলো আসলে কি আছে খালি আছে এইগুলো আসলে আমরা কি বলবো স্থানিক দিক বিন্যাস। দ্যাট মিনস হচ্ছে আমরা XYZ মানে 4টা অক্ষ যে আছে বা 3D বা 4D যাই বলি না কেন, এই অক্ষ বরাবর আলটিমেটলি কোন স্থানে আসলে কি আছে, খালি আছে, এটা হচ্ছে আসলে কি স্থানিক দিক বিন্যাস। আর যদি বলতে চাই যে কার্বনের স্থানিক দিক বিন্যাস কত, চারপাশে আসলে কি আছে, হাইড্রোজেন আছে, তা কার্বনের স্থানিক বিন্যাস হচ্ছে কত, 0। তাই স্থানিক বিন্যাস হচ্ছে 3, এটা স্থানিক বিন্যাস হচ্ছে কত, 0। বোঝা গেছে? স্থানিক বিন্যাস আসলে কি তা 0। বুঝতে পারছো কিনা? বুঝছো? এখন পরবর্তীতে আসি আমরা আলটিমেটলি, তো স্থানিক বিন্যাসটা বোঝা গেছে, তারপর হচ্ছে আসলে কিসের, এটা মানে হচ্ছে কি সংঘর্ষের হার। তাহলে দেখো 3 নাম্বার টপিকটা হচ্ছে সংঘর্ষের হার, বলতে আসলে কি বোঝাই। এখন সংঘর্ষের হার দ্যাট মিনস হচ্ছে যত বেশি সংঘর্ষ লিপ্ত হবে বিক্রিয়ার হার দ্রব্যকের মান বাড়বে না কমবে, বাড়বে, কারণ সংঘর্ষ বেশি লিপ্ত হওয়া মানে আসলে কি শক্তি অর্জিত করা, সক্রিয় শক্তি অর্জিত করা। তার মানে এই যে সংঘর্ষের হারটা তো বুঝছেই, বুঝছো কিনা সংঘর্ষের হার। তাহলে সংঘর্ষের হারটা হচ্ছে আসলে কি, সংঘর্ষের হার যত আলটিমেটলি আসলে কি করবে, বাড়বে, বিক্রিয়া হার ধ্রুবক কে এর মানটা তত আসলে কি পাবে, বৃদ্ধি পাবে। এবং কথা হচ্ছে স্থানিক বিন্যাসকে আসলে কি দ্বারা প্রকাশ করি, পি, আর সংঘর্ষের হারকে কি দ্বারা প্রকাশ করছি, জেড। দুইটাকে একসাথে যে রাশি দ্বারা পুশ করে সেটা হচ্ছে আসলে কি তা এ, পি আর জেড একসাথে আসলে কি বলা হয়, এ। তো এই যে সমীকরণটাকে আমি এই সমীকরণটাকে সমান দিয়ে আমি আরেকটা সমীকরণে রূপান্তর করতে পারবো, কে ইকুয়াল টু এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ইএ বাই 8। বুঝছো কিনা? এ এর পরিচিতি কি, এতে মানে হচ্ছে আরহেনিয়াস, এতে মানে আসলে কি আরহেনিয়াস। এখন কথা হচ্ছে এই এটা বলতে বোঝা যে এ আরহেনিয়াস আসলে কি তা ফ্যাক্টর, কি বলা হয়, আরহেনিয়াস আসলে কি বলা হয়, ফ্যাক্টর। দ্যাট মিনস কেন, যে আরহেনিয়াস কোনটা নিয়ে কাজ করছে, এই সংঘর্ষের হার নিয়ে কাজ করছে, তাপমাত্রা এবং বিক্রিয়ার হার নিয়ে আসলে কি করছে, কাজ করছে। বুঝছো কিনা? বুঝছো? তাহলে আলটিমেটলি এই যে পি জেডটা অলওয়েজ আসলে কনস্ট্যান্ট, একটা বিক্রিয়ার ক্ষেত্রে কোন স্থানটা খালি থাকবে এটা কনস্ট্যান্ট, আর সংঘর্ষ কিভাবে লিপ্ত হবে সেটা আসলে কি কনস্ট্যান্ট। বুঝছো কিনা? তো এই যে ফ্যাক্টরটাকে একসাথে আমরা আসলে কি ফ্যাক্টর বলবো, আরহেনিয়াস ফ্যাক্টর। এই সমীকরণটাও ঠিক আছে, এই সমীকরণটাও ঠিক আছে, শুধুমাত্র পার্থক্য হচ্ছে এ বলতে আসলে কি আরহেনিয়াস আসলে কি ফ্যাক্টর। ম্যাথের মধ্যে দেখবে যে আরহেনিয়াস ফ্যাক্টরের মান দেওয়া, হ্যাঁ এই আরহেনিয়াস ফ্যাক্টরের মান দেওয়া। বুঝছো কিনা? এখন যদি আরহেনিয়াস ফ্যাক্টরের মানটা আসলে কি থাকে, দেওয়া না থাকে, তাহলে বলে দিবে স্থানিক দিক বিন্যাস এত, এবং হচ্ছে আসলে কি আলটিমেটলি সংঘর্ষের হার হচ্ছে কি তা এত। বোঝা গেছে? তো আলটিমেটলি আমরা আসলে মোটামুটি পরিচিত বুঝতে পারলাম যে এটা, আর এটা মানে হচ্ছে কি আরহেনিয়াসের ফ্যাক্টর, ইতে হচ্ছে আসলে এখন দেখো এই টোটাল এই টার্মটাকে একসাথে কি বলা যায়, এই টোটাল টার্মটাকে আমরা তো ইএ মানে হচ্ছে সক্রিয় শক্তি, এটা তো বুঝছি, আর মানে হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, এগুলো তো আমরা আগে পড়ে আসছি। টিতে মানে হচ্ছে কি তার তাপমাত্রা, এটা পরিচিত। এই টোটাল টার্মটাকে আসলে কি বলছে, যে ই টু দি পাওয়ার মাইনাস ইএ বাই আরটি বলতে আসলে কি বলছে, এতটুকু তুলছো না, মুছে দিই। এখন পরবর্তী অংশটা হচ্ছে, যদি আমি এই অংশটা নিয়ে কথাবার্তা বলতে চাই, যে শুধুমাত্র কোন অংশটা নিয়ে কথাবার্তা বলবো স্যার, যে ই টু দি পাওয়ার মাইনাস ইএ বাই আসলে কত আরটি। তাহলে একটা জিনিস চিন্তা করো, ই টু দি পাওয়ার মাইনাস ইএ বাই আরটি, এটা হচ্ছে, এটার যদি বলতে চাই যে যতগুলো বিক্রিয়ক আছে, বিক্রিয়ক যতগুলো আসলে কি আছে বিক্রিয়ক, তার মধ্যে কত অংশ সক্রিয়ণ শক্তি লাভ হয়েছে। কি লাভ হয়েছে, দ্যাট মিনস বলতে চাচ্ছি, ধরো আমি একটা যৌগ নিলাম, যে একটা পাত্র নিলাম, এই পাত্রের ভিতরে আমি নিলাম 10 অণু হাইড্রোজেন গ্যাস আর 10 অণু আসলে কি আয়োডিন। তো আমরা সচরাচর জানি কি, যে হাইড্রোজেন প্লাস হচ্ছে আয়োডিন বিক্রিয়া করে স্যার কি তৈরি করবে, 2HI হাইড্রোজেন আয়োডাইড। এখন কি এমন ঘটনা ঘটবে যে প্রথম ন্যানো সেকেন্ডের ভিতরে 10 অণু হাইড্রোজেন 10 অণু আয়োডিন বিক্রিয়া করে আলটিমেটলি 20 অণু হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন করবে না, আস্তে আস্তে কমবে,
আস্তে আস্তে আসলে কি করবে, বাড়বে। দ্যাট মিনস যে প্রথম ন্যানো সেকেন্ডে ধরো আসলে 2টা করে কমে গেল, যে 8 অণু হাইড্রোজেন আর হাইড্রোজেন আয়োডিন রইল, এবং উৎপাদ যেটা তৈরি হইলো কত অণু হবে বলো তো, 4 অণু হাইড্রোজেন আয়োডাইড আসলে কি হলো, তৈরি হলো। কথা বলছো, তৈরি হলো। তার মানে হচ্ছে এই যে তাহলে প্রথম যে এই যে এটার মধ্যে ব্যবধান কি, প্রথম 2টা হাইড্রোজেন অণু আর এই পাশে কয়টা হাইড্রোজেন অণু, 2টা হাইড্রোজেন অণু। বুঝছো কিনা, এই পাশে 2টা হাইড্রোজেন অণু, দুই পাশে কিন্তু হাইড্রোজেন অণু। দেখো এটার মধ্যে আসলে এই পাত্রের মধ্যে ছিল এরকম, আমি একটু যদি আরেকটু বোঝাতে চাই, 10টা হাইড্রোজেন ছিল, যে হাইড্রোজেন অণু কটা ছিল, এরকম 10টা ছিল না? কিন্তু সবাই তো আসলে আলটিমেটলি আসলে বিক্রিয়া যায় নাই প্রথম ন্যানো সেকেন্ডে, কারা গেছে, এই 2টা হাইড্রোজেন অণু। তাহলে এই 2টা হাইড্রোজেন অণু সবার আগে আসলে কি উৎপন্ন করছে, সক্রিয় শক্তি। গড় এনথালপির চেয়ে সবচেয়ে বেশি আগে তৈরি করছে আসলে কি, সক্রিয় শক্তি, এই 2টা হাইড্রোজেন অণু। আর আয়োডিনের মধ্যে এই 2টা আয়োডিন অণু আসলে সবার আগে আসলে কি করছে, সক্রিয় শক্তি আসলে কি হয়েছে, লাভ করছে। এখন আমার এটা হচ্ছে প্রথম ন্যানো সেকেন্ডের মধ্যে কতগুলো, মানে যতগুলো বিক্রক আছে, ধরো 20টা বিক্রকের মধ্যে আছে, তার কত অংশ আসলে কি হয়েছে, সক্রিয় শক্তি আসলে কি হয়েছে, লাভ হয়েছে। এখন এটার মধ্যে যদি কত অংশ বলতে চাই, ছিল আসলে কত অংশ, হাইড্রোজেন ছিল 10টা, এর মধ্যে কয় অংশ লাভ হয়েছে, 10টার মধ্যে 2টা না, হ্যাঁ? তাহলে এই যে 10টার মধ্যে 2টা, একটার মধ্যে কত, 100-র মধ্যে কত, তাহলে 2 × 100 বাই হচ্ছে কিন্তু 10, তাহলে কত পার্সেন্টেজ বের হয়ে যাবে না, যে এত অংশ আসলে কি হয়েছে, অংশগ্রহণ হয়েছে, বা এত অংশ সক্রিয় শক্তি লাভ হয়েছে। বুঝছো, তাহলে কত অংশ সক্রিয় শক্তি লাভ, মাইনাস দ্যাট মিনস হচ্ছে E = -CA বাই আসলে কি RT, এটা ফ্যাক্টরটা বুঝছো। তো টোটাল হচ্ছে আমরা একটা সূত্রটা দেখলাম। এখন কোশ্চেন হচ্ছে যে স্যার এই সূত্রটার প্রতিপাদন সম্পর্কে আমরা আসলে জানতে চাচ্ছিলাম, তো এই প্রতিপাদনটা তোমার সিলেবাসের মধ্যে না, বুঝছো কিনা? তুই উইকিপিডিয়াতে চার্জ দিতে পারো, প্রতিপাদন দেখবা 4 থেকে 5 পৃষ্ঠা একটা প্রতিপাদন, তোমাদের সিলেবাসের মধ্যে না, সো আমি আর যাচ্ছি না এটার মধ্যে। বুঝছো কিনা? এটা দেখে আমাদের ম্যাথের মধ্যে আসলে কি করতে হবে, চাই ঢুকতে হবে। বুঝছো? তো আরএনএস এর সমীকরণটা আমরা জানলাম, আরএনএস সমীকরণের কি কি পরিচিতি ছিল এটা জানলাম, কোনটাকে কি বলে। বুঝছো কিনা? তোলো তাড়াতাড়ি। পরবর্তী অংশে দেখো আমরা আরএনএস এর সমীকরণটা বুঝলাম, এবং এটা নিয়ে আমাদের আরএনএস এর সমীকরণটা আমরা কি কি জিনিস আসলে জানলাম। ফার্স্ট অফ অল একটা জিনিস আসলে জানলাম স্যার, এই জায়গাতে K = A ইন্টু E মাইনাস EA বাই আসলে কত, RT। এটা আমরা জানছি না স্যার, এটা জানছি। এবং উভয় পক্ষরে আমি লন দ্বারা গুণ করব, কি দ্বারা, লন দ্বারা গুণ করব। তাহলে এই পাশে আসলে কি হবে, লন K, আর এই পাশে তো আমি আসলে কি গুণ করব, লন দ্বারা গুণ করবো, তো লন A ইন্টু E⁻ EA বাই আসলে কত, RT। ঠিক না, এটা না? তো আমরা একটা সূত্র জানি না, যে লগ হোক আর লন হোক, লগ m × n, দ্যাট মিনস লগ m প্লাস হচ্ছে আসলে কত, লগ n। আমরা জানি তো, হ্যাঁ? এই সম্পর্কে কারো জানা ভুল আছে, জানি তো আমরা, হ্যাঁ? তাহলে আলটিমেটলি এটা হচ্ছে যে m স্যার, আর এতটুকু হচ্ছে আসলে কি, তাই m, মাঝখানে চিহ্ন হচ্ছে গুণ। দ্যাট মিনস আমি আসলে 2টা গুণ থেকে আসলে কিসে আনতে পারি, যোগে আনতে পারি। তো আমি মুছে দিলাম, যে যোগে লিখলে তাহলে এই যে লন A প্লাস গুণ আছে তো লগ, লগ না লন, লন না, লগ আর লন এক না, আমি দেখাচ্ছি, লনও যাবো, লন E⁻ কত হবে, EA বাই RT। তোমরা ক্যালকুলেটর হাতে নাও, ক্যালকুলেটর হাতে নিয়ে দেখো যে লন একটা সূত্র আছে, E ভিত্তিক x = x। দ্যাট মিনস তোমরা ম্যাথের মধ্যে পড়বা যে লন আর E আসলে কি হয়ে যায়, ক্যান্সেল আউট হয়ে যায়। তো ক্যালকুলেটর কীভাবে চাপ দিবা, আচ্ছা লন লিখবা, নিচে E দিবা, এই জায়গায় 2 দাও, দেখো = 2 আসছে। লন দিবা, E দিবা, লেখো স্যার, স্যার লিখলে এটা কি আসবে, = আসলে কি, স্যার আসবে। বুঝছো কিনা? এটা তো ক্যালকুলেটর লেখা যাবে না। তো আলটিমেটলি আসলে কথা হচ্ছে লন আর E আসলে কি হয়েছে, আউট হয়ে যায়, ক্যান্সেল আউট হয়ে যায়। তো এই বিক্রিয়াটার মধ্যে দেখো যে লন আর E আসলে কি, কি বলো তো স্যার, ক্যান্সেল আউট। ঠিক আছে, এটা দেখো লন E ভিত্তিক 2 মানে হ্যাঁ 2 আসছে। বুঝছো কিনা, মানে লন আর E কেটে যায়। দ্যাট মিনস আমরা যে জিনিসটা বোঝাতে চাই, লন আর E কাটা, তার মানে আসলে তাকে লন A প্লাস এটা দেখো মাইনাস EA বাই আসলে কত, RT না, মাইনাস EA বাই আসলে কত, RT। বুঝতে পারছো কিনা, EA বাই RT। এখন যদি আমি হিসাব করি লন A মাইনাস EA বাই আসলে কত, RT, স্যার বোঝা গেছে, = আসলে কত, লন আসলে কি, তা K। তো এই বিক্রিয়াটাকে আমি আরেকটু সিম্পল করে লিখতেছি, যে লন K = লন A মাইনাস, এটা এইভাবে লেখা যায় না, EA বাই হচ্ছে R ইন্টু 1/T। 1/T তে লেখা যাচ্ছে, আমরা লিখতেও পারি না, এটা নিয়ে কোনো ডাউট আছে না? এখন হচ্ছে আমি এটা থেকে আসলে কিসে যাব,
লগে যাব, লন থেকে আসলে কোথায় যাব, লগে। তো তোমরা আসলে এটাকে একটা টান দিয়ে রাখো, এটা হচ্ছে 1 নং সমীকরণ, বুঝছো? তো এই সমীকরণের জন্য আমরা একটা গ্রাফ আঁকবো, একটু মনোযোগ দাও। এটা হচ্ছে এই যে 1 নং সমীকরণের গ্রাফ, একটু মনোযোগ দাও। 1 নং সমীকরণে আসলে কি গ্রাফ, এটা খুব কাজে লাগবে। 1 নং সমীকরণের গ্রাফ, তো 1 নং সমীকরণের গ্রাফটার মধ্যে এই যে এইবার রাখবো, এই যে গ্রাফটা, এটা গ্রাফটা হচ্ছে এটা, বুঝছো কিনা? তারপর আমরা আসলে এরপর একটা বের করবো 2 নং, এবং 2 নং সমীকরণে আসলে কি গ্রাফ, একটু মনোযোগ দাও। এবং দুইটা গ্রাফ দ্বারাই আমরা আসলে বেসিক্যালি অনেক কিছু রিপ্রেজেন্ট করব এটা। এখন যদি আমরা মানে 2 নং সমীকরণের গ্রাফ আর হচ্ছে আসলে কত নং সমীকরণের 1 নং সমীকরণের গ্রাফ, এই দুইটা গ্রাফ যদি আমরা আসলে কি করতে চাই, মানে বুঝতে চাই। দেখো 2 নং সমীকরণ কোনটা স্যার? স্যার 2 নং সমীকরণ এখন আঁকেনি না আপনি, তো 2 নং সমীকরণ প্রতিপাদন করি। তো 2 নং সমীকরণ করার জন্য লন থেকে লগে যাওয়ার সিস্টেম হচ্ছে, দেখো একটু নোটেড, এগুলো লিখবা। লন থেকে লগে যাওয়ার সিস্টেম হচ্ছে আসলে কি, লন ইকুয়াল 2.303 লগ, মানে লনকে ইকুয়াল টু 2.303 আসলে কি তা লগকে, বুঝছো কিনা? তো লন থেকে লগে যাওয়ার সিস্টেম হচ্ছে 2.303 আসলে কি তা লগ, বুঝছো কিনা? তো ফুলাফান একটা জিনিস আসলে কনফিউশন লাগে, স্যার কথা সত্য যে আমি ভুলে যাই, মানে 2.303 এটা মনে থাকে কিন্তু ভুলে যায় যে 2.3 স্যার লগের সাথে হয় না লনের সাথে হয়, এটা হচ্ছে কোয়েশ্চেন, বুঝছো কিনা? এখন দেখো 2.303 মধ্যে একটা জিরো আছে না, জিরোটা শুধুমাত্র কার মধ্যে আছে, লগের মধ্যে আসলে কি আছে, ও মানে জিরো আছে, তার মানে লগের সাথে আসলে কত হবে 2 আসলে কত হবে 30 আসলে কি হবে 3 হবে। কথা বোঝা গেছে স্যার? তাহলে লন কে, এটা দ্যাট মিনস আসলে কি লিখতে পারি 2.303 লগ কে, ক্যালকুলেটর দেখাচ্ছি পরে, এটা 2.303 লগ আসলে কত কে, কথা বুঝলাম স্যার? আর এই পাশে লনের পরিবর্তে কি লেখা যায় 2.303 লগ আসলে কত এ মাইনাস ই এ বাই হচ্ছে আসলে কিন্তু আর ইন্টু আসলে কত 1/t, দেখা যাচ্ছে কিনা ক্যামেরায়? হ্যাঁ দেখা যাচ্ছে। পরবর্তী অংশে চিন্তা করো এইটার মধ্যে, এখন আমি এটার মধ্যে 2.303 আছে, এটার মধ্যে 2.30 আছে, যদি এই 2.30কে বাদ দিতে চাই তাহলে এটার নিচে কত দ্বারা ভাগ করতে হবে স্যার? 2.30 দ্বারা আসলে ভাগ করলে হবে। তাই 2.30 ভাগ করলে এই জায়গায় থাকবে কি লগকে, আর এটা ভাগ করলে লগে, এটাকে ভাগ করলে অবিপক্ষে তো সম্পূর্ণ সব রাশিতে ভাগ করতে হবে, তার মানে এটা মানে আসলে কি স্যার ই বাই এটা না 2.303 আর ইন্টু আসলে কত 1/t, তো প্রত্যেকটা রাশিকে আমি 2.30 দ্বারা আসলে কি করলাম ভাগ করলাম। এটা হচ্ছে আসলে কয় নং সমীকরণ আমাদের, আসলে কয় নং সমীকরণ 2 নং। এটা কয় নং সমীকরণ স্যার? 2 নং সমীকরণ। কথা বোঝা গেছে? কার কোনো এটার মধ্যে কোশ্চেন আছে কিনা? আছে? নাই। এখন 1 নং সমীকরণের দেখো একটা হচ্ছে যে লগ কে আর হচ্ছে কি তা 1/t, এই পাশে 2 নং সমীকরণে একটা হচ্ছে লগ কে আর হচ্ছে আসলে কত 1/t। একটু ভালো করে মনোযোগ দাও, এই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টটা খুব ভালো করে আসলে বুঝতে হবে, এইটা দিয়ে আমাদের আসলে ম্যাথমেটিক্যাল টার্ম আসবে কালকে, বুঝছো কিনা? তো বুঝতে যদি চাই তাহলে এই যে লন কে কে আমি রাখবো ওয়াই অক্ষ বরাবর, এই ওয়াই অক্ষ বরাবর কি রাখতে চাচ্ছি লন কে, আর এক্স অক্ষ বরাবর কাকে রাখবো 1/t। এই টি মানে কিন্তু সময় নাই, টি মানে আসলে কি তাপমাত্রা। এখন দেখো লন কে আর 1/t এটা কিসের সমীকরণ যে স্যার আনছে, এটা কোথা থেকে সমীকরণটা নিয়ে আসছে স্যার? এই সমীকরণটা নিয়ে আসছে, ঠিক না? তাহলে দেখো এই সমীকরণটা যদি লিখে নিই আমরা লন কে ইকুয়াল টু লন এ, তো এই সমীকরণটা আমরা একটু সাজায় লিখতে পারি না স্যার? আমি এটাকে সামনে লিখতে পারি না, লিখতে পারি কিনা? এটাকে আমরা সামনে লিখতে পারি কিনা? তাহলে দেখো আমরা কীভাবে সামনে লিখতে পারি। তো আমি সাজাইতে লন কে মাইনাস ইএ বাই হচ্ছে আর ইন্টু 1/t লিখতে পারি। তো আর হচ্ছে আসলে কি তা প্লাস লনে কোনো সমস্যা আছে? লনকে ছিল, লনকে লিখলাম, এইটাকে সামনে লিখলাম, মাইনাস টি কি আছে শুধু লন এটা পরে নিলাম। কেন লিখলাম সামনে? তোমাদের একটা সম্পূর্ণ সূত্র প্রতিপাদন করার জন্য। এখন এই লন কাটা কোন অক্ষ বরাবর রাখছে স্যার? ওয়াই অক্ষ, তো এইটাকে রিপ্রেজেন্ট করলাম হচ্ছে ওয়াই, বুঝছো? এই 1/t কে স্যার কোন অক্ষ বরাবর রাখছি? এক্স অক্ষ বরাবর, ইন্টু আসলে মানে ধরো আসলে যে ইন্টু এক্স আর লন এ, আর দেখো এটা দেখো তো একটা যে মাইনাস আছে সামনে, কিন্তু এটা দ্যাট মিনস হচ্ছে এটা না mx না, y ইকুয়াল টু mx, বুঝছো কিনা? y ইকুয়াল টু আসলে কত
এম এক্স এক্স রাখছে এটা, আর এই লন এ বলতে কি তা সি না? তোমাদের সরলরেখা একটা সমীকরণ ছিল ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। বুঝছো কিনা? বুঝছো কিনা? সি এর পরিচিত কি, যে যতটুকু আসলে কি আছে বাড়তি আছে, মানে একটা কনস্ট্যান্ট, সেটা 2 হোক 3 হোক বা 4 হোক যেটাই হয় এটা হচ্ছে। আর যদি এইটার পরিবর্তে মানে এর একটা সমীকরণ ছিল ওয়াই ইকুয়াল টু এম এক্স, ওয়াই ইকুয়াল টু এম এক্স, দ্যাট মিনস হচ্ছে আসলে কি এটা হচ্ছে এরকম, যেটা মূল বিন্দুগামী আসলে কি সরলরেখা। ওয়াই ইকুয়াল টু এম এক্স মানে কি স্যার? মূল বিন্দুগামী সরলরেখা। কিন্তু ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি মানে হচ্ছে মূল বিন্দুগামী না, মূল বিন্দু থেকে আসলে একটু কি উপরে। তাহলে এই যেটা সি, সি মানে হচ্ছে যেটা এটা সি, এই সি বলতে আসলে কতটুকু লনে, তাহলে এই যে এতটুকু হচ্ছে আসলে কি স্যার বলো তো? লন এ। বুঝছো কিনা? এই জায়গায় এক্স, এক্স কি রাখছি? এক্স কোনটা অক্ষ বরাবর? এক্স অক্ষ বরাবর হচ্ছে 1/t, আর এটার এটা মাইনাস ইএ বাই আসলে কত আর, মাইনাস ইএ বাই আসলে কত আর, একটু মনোযোগ দিও, মাইনাস ইএ বাই কত আর। এখন এম এর আগে চিহ্ন কি মাইনাস না? কথা কিন্তু ব্যায়ামের চিহ্ন আসলে কি তা মাইনাস। এটা স্ট্রেট লাইনে যা পড়বা, যদি কেউ ফার্স্ট ইয়ার তো এখন তোমরা পড়ে শেষ করতে পারো নাই, যদি পড়ে থাকো তাহলে বুঝবা। আর এটা বলে কিনা জানি না, এই এম এর আগে আসলে কি মাইনাস, আর এম এর আগে যদি কোন সময় প্লাস হয়, যে এম এক্স প্লাস সি এরকম যদি হয়, আর মাইনাস এম এক্স প্লাস সি যদি হয়, দ্যাট মিনস এম এর আগে প্লাস মানে এই জায়গার থেকে স্যার এইভাবে উঠতো গ্রাফটা, কিন্তু এম এর আগে চিহ্ন কি মাইনাস, কেন যে ই এ আর হচ্ছে এম, এর আগে চিহ্ন কি মাইনাস, দ্যাট মিনস হচ্ছে এটা থেকে নিচে নামবে স্যার। এম এর আগে চিহ্ন যদি আসলে কি হয় মাইনাস হয়, তা গ্রাফটা আসলে কোথায় নামবে স্যার? নিচে নামবে। তাহলে এই ডালটা আসলে কি রিপ্রেজেন্ট করতেছে বলো তো? ই এ বাই আর। এই ডালটা তো হচ্ছে এম, এই এম এর তো আসলে ডালটা আসলে কি নির্দেশ করতেছে? ই এ বাই হচ্ছে কি তা আর। বুঝা গেছে? এখন আসলে আমরা কোথায় আসবো? কোথায় আসতে যাচ্ছিলাম? এই সমীকরণে লগ কে কে কোথায় রাখবো? ওয়াই অক্ষ বরাবর লগ কে, ওয়াই অক্ষ বরাবর লগ কে, আর এক্স অক্ষ বরাবর কাকে রাখবো? 1/আসলে কি তার টি। এখন চিন্তা করো, এটার মধ্যে আবার সাজাইলে কি এটার মধ্যে, তাহলে এটার মতো হয় না? আমি যদি এটাকে সাজাইলে কি, তাহলে কিভাবে লেখা যাবে? লগ কে মাইনাস মাইনাস দেখো ইএ বাই 2.303। এটা অনেকে জিনিসটা আসলে বুঝতে পারে না, মানে দুইটা গ্রাফের মধ্যে পার্থক্যটা কোথায়। এই জন্যই আমি আসলে দুইটা গ্রাফকে একসাথে রিপ্রেজেন্ট করতে চাচ্ছি। 2 আসলে কত? 3 আসলে কত? 3 ইন্টু আর না, আর ইন্টু 1/, আসলে কত টি, প্লাস সি বলতে আসলে কত স্যার? লগে। এটা না সমীকরণটাকে আমি আসলে কি লিখলাম? সাজাই লিখলাম স্যার একটু। এখন সমীকরণটা যদি আমি আসলে কি লিখি, সাজাই লিখি, তাহলে এটা কোন অক্ষ বরাবর রাখছি স্যার? ওয়াই অক্ষ বরাবর ওয়াই, মাইনাস সাইনের চিহ্ন আছে মাইনাস এম, এটা রাখছে কোন অক্ষ বরাবর স্যার? এক্স অক্ষর এক্স, প্লাস হচ্ছে আসলে কত সি। এইটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু মাইনাস এম এক্স প্লাস সি। এটাও ছিল ওয়াই ইকুয়াল টু আসলে কত? ওয়াই ইকুয়াল টু মাইনাস এম এক্স প্লাস হচ্ছে আসলে কত সি। কিন্তু এটার মধ্যে তফাৎ কি? এটা আমাদের ছিল লন স্যার, এই জায়গায় আসলে কি ছিল? লগ। তফাৎ এটা না, তফাৎ হচ্ছে আরেকটা আছে আমাদের। এটা ঠিক আছে যে এতটুকু হচ্ছে কি ডাল না, এ মানে ডাল বলতেছে এটা কনস্ট্যান্ট না, এটা সি না, এটা কনস্ট্যান্ট না। সি বলতে কোনটা? লগ এ। তাহলে এই যে এতটুকু হচ্ছে স্যার দ্য লগ এ, এটা লগ এ। তার মানে এম এর আগে চিহ্ন কি আছে স্যার? এটা ডাল কোনটা? এইটা কিন্তু ডাল, এর ডাল হচ্ছে ই এ বাই 2.303 আর, আর এটা ডাল কত? ই এ বাই শুধু আর। একটা জিনিস মনে হতো, এটা ডালটা হচ্ছে ই এ বাই আর, আর এটা ডালটা হচ্ছে ই এ বাই 2.30 আসলে কি তার। আচ্ছা বলো তো, এই ডালের মানটা বেশি হবে না এই ডালের মানটা বেশি হবে? এইটার ডালের মানটা বেশি হবে লনেরটা। কেন? এটা তো আসলে আর দিয়ে তো ভাগ করলাম আমি, প্লাস হচ্ছে 2.30 দ্বারা আসলে কি আরো ভাগ করলাম, তার মানে এই ডালের মানটা আসলে কি হবে? কম। এই ডালের মানটা আসলে কি হবে? বেশি। এখন ডালের মান বেশি মানে কি ছিল না, আমি যখন উদাহরণ দিয়েছিলাম ডালের মান বেশি মানে বেশি কারা ছিল? ইউএসএ বাংলাদেশে যখন এক্সাম্পল দিয়েছিলাম। আর ডালের মানটা যেটা কম, তার মানে সেটা এভাবে ছিল, মানে একটু ঢালু ছিল। তার মানে এটাই, এই দুইটা গ্রাফে এটাই, এটা গ্রাফটা ধরে এবার ভিতরে ঢুকলো, এবার খারাপভাবে ভিতরে ঢুকলো, যেহেতু দুইটাই মাইনাস, এটার সামনে তো আসলে কি মাইনাস, কিন্তু এইটার ডালটা কিভাবে ঢুকবে বলো তো? এইভাবে না, এই ডালটা এরকম না, এইটা ডাইরেক্ট খারাপভাবে আসলে কি করবে? ভিতরে ঢুকবে, আর এটা ঢালু হয়ে আসলে কি করবে? ঢুকবে। বুঝতে পারছো কিনা? হ্যাঁ, বুঝো নাই? কেন? যখন ইউএসএ গ্রাফটা ছিল তখন বলছিলাম যে এটা খারাপ হবে, বাংলাদেশের গ্রাফটা কিরকম ছিল? এরকম ছিল না, কারণ বাংলাদেশের ডালের মানটা আসলে ছিল কম, আর ডালের মানটা ছিল কি তা বেশি। তো ডালের মানটা আসলে বেশি, দ্যাট মিনস হচ্ছে খারাপ বেশি হবে। তাহলে এটা দেখো নামার সময় খুব খারাপভাবে নামতেছে,
বুঝতে পারছো কিনা? আর ঠিক এ কি করবে, এভাবে খারাপভাবে নামতে পারবে এর মতন করে না, কারণ ডালের মানটা হচ্ছে আসলে কি কম, এটা হচ্ছে। তাহলে এর ডালটা কি রিপ্রেজেন্ট করতে হয় স্যার? এই ডালটা কোনটা? এর ডালটা কি বলতো বলতো EA/2.303 কিতা আর এইটা হচ্ছে আসলে কিতা দুইটা গ্রাফের মধ্যে আসলে কি পার্থক্য। এই গ্রাফটা হচ্ছে 2 নং সমীকরণের গ্রাফ, এই গ্রাফটা হচ্ছে কত নং সমীকরণ গ্রাফ? 1 নং সমীকরণ আসলে কি গ্রাফ। কার কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে করতে পারো। পরবর্তী অংশ দেখো, আমরা লনের কি সমীকরণটা পাইছি স্যার? দেখো লন কে ইকুয়াল টু আসলে কি পাইছি স্যার? লন এ না পাইলাম না স্যার, মাইনাস কি পাইছি স্যার বলো তো? EA/r, ঠিক না? তো এটাকে আমি এভাবে লিখছিলাম, 4 না লিখে লিখছিলাম 1/, আসলে কত টি। এখন দেখো কোন একটা, এই যে কে এর পরিচিতি আসলে কি ছিল স্যার? বিক্রিয়ার হার। তো এই সমীকরণে বিক্রিয়ার হারটা কার উপর ডিপেন্ড করে বলো তো? এটা তো কনস্ট্যান্ট, দেখো কোনটা স্যার কনস্ট্যান্ট? এটা কনস্ট্যান্ট। এটা কি ফ্যাক্টর ছিল? আরএনএস এর ফ্যাক্টর। আর এই ই হচ্ছে আসলে কি তার শক্তি শক্তি, আর তে হচ্ছে কি মোলার গ্যাস দেবো, টি তে হচ্ছে আসলে কি টেম্পারেচার। এই যে বিক্রিয়ার হারটা শুধুমাত্র টেম্পারেচার নির্ভরশীল, বুঝছো কিনা? তাপমাত্রা বাড়লে বিক্রিয়ার হারটা আসলে কি বাড়বে? সংঘর্ষ বৃদ্ধি হবে, তো বিক্রিয়ার হারটা আসলে কি করবে? বাড়বে। বুঝতে পারছো কিনা? এখন দেখো আমি আলটিমেট এইটার সাথে যদি তাপমাত্রা সম্পর্ক হয়, তার মানে আমরা যখন আমরা আরএনএস এর সমীকরণ আমরা মানে এই সমীকরণটা লিখতে চাই, তখন উল্লেখ করে দিতে হবে যে বিক্রিয়ার হারটা কোন তাপমাত্রায় নির্দিষ্ট একটা আসলে কি করা লাগবে, তাপমাত্রা আসলে কি করে দেবে উল্লেখ করে দেওয়া লাগবে। তো আমি ধরে নিলাম একটা বিক্রিয়া হচ্ছে তোর আসলে কত তাপমাত্রা? T1 তাপমাত্রা। ধরি T1 তাপমাত্রায় হচ্ছে আসলে কত? 25 ডিগ্রি সেলসিয়াস। এখন এটা আরেকটু বুঝাইতে পারি আমরা, যেমন হাইড্রোজেন প্লাস হচ্ছে আয়োডিন, এটাকে যদি মানে 2HI হয়, ধরো আসলে কত ডিগ্রি সেলসিয়াস? 25 ডিগ্রি সেলসিয়াস। তারপর এই হাইড্রোজেন প্লাস হচ্ছে আয়োডিনকে আমি যদি এটাকে 100 ডিগ্রি সেলসিয়াসে নেই, 100 ডিগ্রি সেলসিয়াসে নেই, বুঝছো কিনা? প্রথম যখন বিক্রিয়া হবে দুমাই আসলে কি হবে? বিক্রিয়াটা আসলে কি হবে? মানে প্রচন্ড গতিতে আসলে কি হবে? বিক্রিয়াটা। দ্যাট মিনস হচ্ছে প্রচন্ড গতি মানে বিক্রিয়ার হারটা আসলে কি হবে? বেশি। এই জায়গায় আসলে গতিটা আসলে কি হয়ে যাবে? বেশি। আর এই জায়গায় গতিটা হচ্ছে আসলে কি কম। এই জায়গায় গতিটা হচ্ছে আসলে বেশি, এই জায়গায় গতিটা হচ্ছে আসলে কি কম। তার মানে আমি একটা জিনিস আসলে বোঝাতে চাচ্ছিলাম। তাহলে এই যে বিক্রিয়ার হারটা বেসিক্যালি কার উপর নির্ভর করে? তাপমাত্রা নির্ভর করে। এই জন্যই গ্রাফটাও করছিলাম যে বিক্রিয়ার হারের সাথে শুধুমাত্র তাপমাত্রা, বাকিগুলো কি ছিল? কনস্ট্যান্ট। কি ছিল? কনস্ট্যান্ট। এখন চিন্তা করো, আমি আসলে একটা বিক্রিয়া নিলাম যে T1 তাপমাত্রায়, আর একটা নিলাম ধরো লন কে, লন এ মাইনাস হচ্ছে EA/r ইন্টু আসলে 1/, আসলে কত? T2। এখন চিন্তা করো, আমি এই জায়গায় যে জিনিসটা বোঝাচ্ছিলাম, ধরো এটা আসলে যে T2 ইকুয়াল টু ধরো আসলে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এই জায়গায় তাপমাত্রা যদি T1 হয়, বিক্রিয়ার হারটা, দুইটা বিক্রিয়ার হার কি সমান হবে না ভিন্ন হবে? ভিন্ন হবে। T1 তাপমাত্রা বিক্রিয়ার হারটা কম, T2 তাপমাত্রা বিক্রিয়ার হারটা আসলে কি হবে? বেশি হবে। তার মানে এটা হচ্ছে K2, এটা হচ্ছে আসলে কি K1। আর তো কোনো মান K1 K2 হওয়ার সম্ভাবনা আছে না? শক্তি আসলে কনস্ট্যান্ট, এটা সবগুলো কনস্ট্যান্ট, বুঝছো কিনা? তো এইটাকে আমি আসলে 1 নং দিলাম, আর এটাকে আসলে কয় নং দিলাম স্যার? 2 নং দিলাম। এবং 1 এবং 2 আসলে বিয়োগ করলাম, ধরো আসলে 2 বিয়োগ হচ্ছে আসলে কি 1 নং। যদি আমরা করি তাহলে আমরা কি পাবো? লন K2 মাইনাস লন K1, সময় তো শেষ, লন K2 মাইনাস লন K1 ইকুয়াল টু, এই পাশে দেখো তো স্যার কি থাকে? এই পাশে কি থাকে? লন K2 মাইনাস K1, এটা লন A মাইনাস EA/r ইন্টু 1/t। 2 নং বিকে 1 নং করছে, একই কথা। 1 নং 2 নং বিয়োগ হচ্ছে কোথায়? 1 নং না? তা মাইনাস লন এ, আর মাইনাসে মাইনাসে প্লাস EA/ হচ্ছে আসলে কি তার 1/, আসলে কত? T1। তাহলে দেখো এই লন এ আর লন এ আসলে কি ক্যান্সেল আউট। তাহলে আমাদের তাকে কি? লন K2। এখন চিন্তা করো, লগের একটা সূত্র আছে না? লগ m মাইনাস লগ n, এটার সময় কি লেখা যায়? লগ m/n। যোগ থাকলে হয় আসলে কি গুণ, আর বিয়োগ থাকলে আসলে কি তা ভাগ। তাহলে এটাকে লিখতে পারি না লন K2/K1 স্যার? লিখতে পারি তো। এটা যদি আমি K2/K1 লিখি, তাহলে দেখো তো এটা আমাদের তাকে কি স্যার? মাইনাস EA/r 1/, আসলে কত? T2 প্লাস EA/ হচ্ছে r ইন্টু 1/, আসলে কত? T1। তো দুইটা থেকে আসলে কি কমন নিতে বলো তো? EA/ আসলে কত? r কমন নিতে থাকবে কি? মাইনাস 1/T2 প্লাস 1/, আসলে কত? T1। একটু সাজাই দিলে কীভাবে লেখা যায় স্যার? EA/r 1/T1 মাইনাস 1/, আসলে কত? T2 ইকুয়াল টু আসলে কত? লন
K2 বাই আসলে কত K1। এই যে আমি সূত্রটা লিখলাম এটা আসলে আমাদের প্রচুর কাজে লাগবে। তো আমাদের এই সামারি লাস্ট আমি করে দিই, এটা আসলে কাজে লাগবে। কী কী সূত্র আমাদের কাজে লাগবে এই টপিক্স থেকে, আমরা এই টপিক্স থেকে কী কী সূত্র কাজে লাগবে এটা কালকে আমরা এই টপিক্সের সূত্রগুলো লাগবে। প্রথম যে সূত্রটা পড়ছিলাম কোনটা স্যার? প্রথম সূত্র কী ছিল? K ইন্টু P ইন্টু Z ইকুয়াল টু মাইনাস EA বাই RT, এটা ছিল না? এটা ছিল। পরবর্তী সূত্র ছিল যে K ইকুয়াল টু স্যার A ইন্টু E ইন্টু মাইনাস EA বাই RT, দুইটা সূত্র। পরবর্তী সূত্র ছিল স্যার লন K, লন K ইকুয়াল টু আসলে কী ছিল? লন A মাইনাস EA বাই RT। আর একটা ছিল লগ K ইকুয়াল টু আসলে কি তা? লগ A মাইনাস EA বাই 2.303 RT, এটা না? লাস্ট সূত্র লন K2 বাই K1 ইকুয়াল হচ্ছে আসলে কত? EA বাই R, বুঝছো কি না? 1 বাই T1 মাইনাস 1 বাই আসলে কত? T2। এই হচ্ছে টোটাল কটা সূত্র গেল আমাদের? 5টা। এটা কালকে আমরা এটার আসলে কি করব, ভালো করে মুখস্থ করে এবং বুঝে আসবা। কালকে আমরা এই অংশটা আসলে কি করব, ম্যাথ করব। তো বুঝছো কিনা? বুঝছো? আমরা দেখো কোন টপিক্সে স্কিপ করতেছি না এবং সবটি টপিক্সে ডিটেলসে পড়তেছি, বুঝছো কিনা? এরপরে আমরা খুব সহজে সামনের দিকে আগাইতে পারবো। বুঝছো? এটার মধ্যে কারো কোনো কোয়েশ্চেন আছে? তাহলে অল দ্য বেস্ট নাকি? কোয়েশ্চেন আছে কিনা বলো, কোয়েশ্চেন আছে? আচ্ছা, অল দ্য বেস্ট।